বাংলাদেশ যতই সামনাসামনি না বলুক না কেন, তারা এবার পরিষ্কার বুঝতে পারছে যে শেখ হাসিনার চলে যাওয়ার পর থেকেই তারা কত বড় সমস্যার সম্মুখীন হয়েছে। বিভিন্ন লস একের পর এক তাদের ঘিরে ধরছে। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক অবস্থায় শেখ হাসিনার ভবিষ্যৎ যেন এক বিশাল অদৃশ্য দাবার বোর্ড। পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎও, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকেই বেশ কিছু জিনিসে বড় ক্ষতির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অর্থাৎ একতরফা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্ধকারে ঢুকিয়ে দিয়েছে, যেখানে প্রতিটি চাল শুধু বাংলাদেশকেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নাড়া দিয়েছে। আজ শেখ হাসিনা ক্ষমতার বাইরে হলেও বাস্তব সত্য হলো বাংলাদেশের রাজনৈতিক ভাগ্যের ওপর এখনও তিনি সবচেয়ে শক্তিশালী ছায়া। কারণ তিনি শুধু একজন প্রাক্তন প্রধানমন্ত্রী নন, তিনি এমন এক নেতা যিনি দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে স্থিতিশীল রেখেছিলেন, যেটা সেখানকার মানুষও মানতে বাধ্য। তার আমলে বাংলাদেশ উন্নয়ন, বিদ্যুৎ, খাদ্য নিরাপত্তা, নারী শিক্ষা সব ক্ষেত্রে রেকর্ড গড়েছিল। পাশাপাশি ভারতের সঙ্গে এক দারুণ সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু ডক্টর ইউনূসে আসার পর থেকেই ভারত বাংলাদেশের মধ্যে একের পর এক ক্ল্যাশ হয়েই চলেছে, যার জন্য বাংলাদেশ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। আর এবার হাসিনার প্রত্যাবর্তন ঘুরিয়ে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। কারণ এক্ষেত্রে বাংলাদেশে এক এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার পর শেখ হাসিনার ফিরে আসা কার্যত অসম্ভব। কোন সিদ্ধান্তের কথা বলছি সেটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, এক্ষেত্রে একটি বড় তথ্য সবার সামনে উঠে আসছে, যেটা শুধু ভারতকে নয়, বাংলাদেশকে অবধি নাড়া দিয়েছে। ঠিক কী ঘটেছে সবটাই জানবেন আজকের ভিডিওতে। আজও দেশের ভাঙা অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, হাসিনা থাকলে কি এই দুরবস্থা হতো? এটাই তার ভবিষ্যৎকে আরও রহস্যময় করে তুলছে। সবচেয়ে বড় কথা, ভারত কেন তাকে সমর্থন করছে? কারণ ভারত জানে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা চাইলে বাংলাদেশের নেতৃত্বে একজন শক্তিশালী, অভিজ্ঞ এবং ভারত সমর্থক নেতা বা নেত্রীর প্রয়োজন, যিনি চীনের প্রভাবকে সমান রাখতে পারবেন এবং দুই দেশের নিরাপত্তা, জলসীমা, বাণিজ্য এবং সীমান্ত সহযোগিতাকে সুষ্ঠুভাবে ধরে রাখতে পারবেন। ভারতের কাছে শেখ হাসিনা শুধু একজন প্রতিবেশী নেতা ছিলেন না, তিনি ছিলেন একমাত্র এমন ব্যক্তি যিনি কখনো ভারতকে কৌশলগতভাবে বিপাকে ফেলেননি। তার হাত ধরেই ভারত উত্তর পূর্ব অঞ্চলের স্থিতিশীলতা পেয়েছে, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ হয়েছে, সীমান্ত উত্তপ্ত হয়নি এবং দুই দেশের সম্পর্ক স্বর্ণযুগে পৌঁছেছিল। তাই আজ ভারত বোঝে, যদি দেশটি দুর্বল নেতৃত্বের হাতে থেকে যায় বা চলে যায়, তবেই পাকিস্তানপন্থী বা চীনপন্থী শক্তি ক্ষমতায় ঢুকে ভারতের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাহলে ইউনূস কেন তার বিপরীতে গেলেন? একটাই কারণ, ক্ষমতার কেন্দ্র দখলের লড়াই। ইউনূস জানেন, শেখ হাসিনা থাকলে তিনি বাংলাদেশের রাজনীতিতে কখনোই কেন্দ্রীয় শক্তি হতে পারবেন না। তিনি আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হলেও বাংলাদেশের অভ্যন্তরে তার রাজনৈতিক ভিত্তি দুর্বল। তাই তিনি এমন এক সময় উঠে এসেছেন যখন দেশের ভেতরে অস্বস্তি, ক্রোধ, হতাশা তৈরি হয়েছে, আর আন্তর্জাতিক মহলও নোবেল বিজয়ী হিসেবে তাকে সুযোগ দিচ্ছে। ফলে শেখ হাসিনাকে সরানো হলে যে নতুন ক্ষমতা দরজা খুলে যায়, ইউনূস সেটাই ব্যবহার করতে চেয়েছেন। কিন্তু সমস্যা হলো, যে জনতা ইউনূস বা অস্থায়ী সরকারের কাছ থেকে আশার আলো চেয়েছিল, তারা আজ নানা সিদ্ধান্তে বিস্মিত, অসন্তুষ্ট, এমনকি প্রতারিত মনে করছে। অর্থনীতি ভেঙে পড়া, মূল্যবৃদ্ধি, নিরাপত্তাহীনতা, অদ্ভুত নীতি এবং বাইরের দেশের প্রতি অতিরিক্ত নির্ভরতা সবই যখন তার বিরুদ্ধে জনমত তৈরি করছে, সে সময় কেঁপে উঠছেন ইউনূস নিজেই। এতে শেখ হাসিনা হঠাৎই আবার একটি গেম চেঞ্জার হয়ে উঠছেন। কারণ তিনি ফিরে এলে অন্তত দেশ আবার স্থিতিশীল হবে, চাকরি এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের পুরনো মেরুদণ্ড আবার শক্ত হবে। কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ এখন এক ত্রিমুখী সড়কে দাঁড়িয়ে, কারণ তারা ইতিমধ্যেই নিজেদের উন্নতির রাস্তা নিজেরাই বন্ধ করে দিয়েছে। পাশাপাশি শেখ হাসিনার ফেরার দরজাও। একদিকে অনিশ্চিত বর্তমান, অন্যদিকে শক্তিশালী আন্তর্জাতিক হাতের টানাপোড়েন, আর তৃতীয় দিকে যেটা বললাম, শেখ হাসিনা সম্ভাব্য প্রত্যাবর্তন। যদি তিনি ফিরে আসেন তাহলে দৃশ্যপট পুরো বদলে যাবে। তিনি আবার ভারত বাংলাদেশ সম্পর্ককে স্থির করবেন, চীনকে ব্যালেন্স করবেন, অর্থনীতিতে কঠোর শৃঙ্খলা ফেরাবেন এবং যে অস্থিরতা চলছে তা দ্রুত কমে যাবে।
কিন্তু এখানেই বিদ্রূপ, যে মানুষকে ক্ষমতা থেকে সরানো হয়েছে তিনি আজ দেশের সবচেয়ে বড় স্থিতিশীলতার প্রতিশ্রুতি হিসেবে দেখা দিচ্ছেন। যখন দেশের একাংশ বলছে হাসিনা যুগ শেষ, তাকে ফাঁসি দাও, তখনই অন্যরা বলছে হাসিনা ছাড়া দেশ চলবে কিভাবে। এই ঘটনা, এই নাটকীয়তা, এই অনিশ্চয়তায় শেখ হাসিনার ভবিষ্যৎকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রহস্যময় করে তুলেছে। হয়তো মানুষ একসময় বুঝতে পারবে যে নেত্রীকে তারা বিরক্ত হয়ে সমালোচনা করেছিল, তাকে ছাড়া দেশ আরও কঠিন ঝড়ে পড়েছে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তাই আগামী দিনে তারা যদি কোনোভাবে শেখ হাসিনার রিটার্ন চান, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না, কারণ সেই পথ তারা নিজেরাই বন্ধ করে দেবেন। পাশাপাশি এমন শক্তি সেই দেশকে গ্রাস করে ফেলবে যেখানে সব মানুষ হয়ে যাবে ক্রীতদাস। এটাই হবে বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার এক নতুন অধ্যায়, আর ভারতের জন্য হবে প্রতিবেশীতে আবার এক বিধ্বস্ত অবস্থার সূচনা। বন্ধুরা, বাংলাদেশের ফিউচার কি হতে পারে? ডক্টর ইউনূস এরপর আর কি করবেন? পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও কত নিচে চলে যাবে? এখন কি হাসিনাকে ক্ষমা করে দিয়ে তার সমস্ত শাস্তি ছেড়ে দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনা দরকার, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।